আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাসি রুটির একটা মজাদার রেসিপি। অনেক সময় কিন্তু আমাদের রাতের রুটি কিন্তু থেকে যায়, আর বাসি রুটি খেতে কিন্তু সবসময় ভালো লাগে না। বাসি রুটি ফেলে না দিয়ে এই সুন্দর রেসিপিটি তৈরি করে কিন্তু একবার খেতে পারেন। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত। আর বানাতেও কিন্তু বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিয়ে যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 3টে রাতের বেঁচে যাওয়া রুটি নিয়েছি। আপনারা এখানে রুটির পরিমাণটা কিন্তু কমাতে বা বাড়াতে পারেন। আমি রুটিগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি এরমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব রুটিগুলোকে এরমভাবে কেটে নেব। রুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলের পরিমাণটা যদি আপনাদের বেশি মনে হয়, তেলটা কিন্তু এখানে একটু আপনাদের প্রয়োজন মতন কমিয়ে দেবেন। এরপর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে, আর এখানে ফোড়নে দেবো 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। এরপর এখানে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবার পর দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটুখানি হিং। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর আমি এখানে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিচ্ছি 50 গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আমি এবারে দইটাকে দিয়ে কষিয়ে নেব। হাইতে রাখলে অনেক সময় দই কেটে যায়, তাই আমি লো ফ্লেমেই কিন্তু এখানে কষিয়ে নিলাম। মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে এবার শুরু করে দিয়েছে, আর মশলাটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি দিলাম 1 কাপ পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে। এরপর আমি এখানে কেটে রাখা বাসি রুটিগুলো দিয়ে দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। জাস্ট 1 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 1 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। 2 মিনিটের জন্য আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। এরপর ঢাকাটা 2 মিনিট পর সরিয়ে আমি দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু পুরো টেনে নিয়েছে, আর এই রেসিপিটি দেখে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে নেব। এরমভাবে একবার এই বাসি রুটির এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন। বাসি রুটি কিন্তু আর ফেলে দেবেন না। এই রেসিপিটি এতটাই সুন্দর হয় খেতে। আশা করছি আপনাদের সবাইকারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।